8 বিট করে আছে। এরপরে তোমার রেজিস্টারটা যাবে কোথায়? প্রসেসর রেজিস্টারের কাছে। প্রসেসর রেজিস্টারের কাছে, যে রেজিস্টারের আমরা যে মানগুলো পাইছি, এখানে কয়টা পাইছি দেখো তো, এখানে কয়টা পেয়েছি? 1 2 3 4টা। তাহলে চারটাকে চারটা স্যার। আলাদা আলাদা 8টা সেল করে ভাগ করছে, তাহলে 8 সেল 8 সেল 8 সেল 8 সেল, লাস্টটা 32 সেল, টোটাল 32 সেলে পাঠাই দিয়েছে কাকে? মেমোরি ইউনিটকে। ক্লিয়ার? এই যে স্যার মেমোরি জি ইউনিট স্যার। দেখো টোটাল 8টা সেল হিসেবে, আমি ক্লাসে তোমাদের অলরেডি আগেই বলছি এগুলো, যে 8টা সেলে এইভাবে তারা বসে পড়ছে। ঠিক আছে? ভ্যালু। তাহলে মূলত আমার ইনপুট এখানে কি আছে দেখো? জনস। ক্লিয়ার? জি স্যার। জনস জি স্যার। যাচ্ছে কোথায়? কন্ট্রোলের কাছে। কন্ট্রোলে গেছে। নিয়ন্ত্রণ করছে কয় কয় সেলে? 8 সেলে, অর্থাৎ 8 বিট রেজিস্টার কন্ট্রোল এটাকে পাঠাচ্ছে। তাহলে 8 বিট রেজিস্টার এখানে যদি আমি দেখতাম, যদি আরো একটা মনে করো যে জনস বি এখানে যদি দিতাম, তাহলে এখানে কয়টা সেল হতো টোটাল? জি এই যে স্যার। এই অপশনটাতে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে কয়টা সেল হতো টোটাল? 8টা স্যার। আরো 8টা বৃদ্ধি পেত। 4টা সেল, 4টা সেল। না, 4টা সেল আছে, কিন্তু যখন আমার এখানে ইনপুট আরো একটা আসতো, তখন এটা কেন হয়ে যেত 5টা সেল। জি মানে স্যার। 5টা 8 সেল করে হতো। বা আরো একটা যদি বাড়াই দিতাম, তাহলে আরো একটা সেল হতো। অর্থাৎ যতগুলো কিবোর্ডে থেকে আমরা ইনপুট দিই, সবগুলো আমার এক একটা 8টা সেল হিসেবে ইনপুট হিসেবে যাবে। ঠিক আছে? এটা প্রসেসর রেজিস্টারে যাবে। জি স্যার। আচ্ছা, এবার আসো ট্রান্সফার অফ ইনফরমেশন। দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন তো বললাম যে মূলত আমাদের ইনফরমেশনটা ট্রান্সফার করবে কোন ইউনিট থেকে? প্রসেসর ইউনিট থেকে। প্রসেসর জি স্যার। ইউনিট থেকে, তাই না? ইউনিট। তো জি এখন স্যার। মনে করো এইটা আর1 একটা হচ্ছে ইনপুট একটা রেজিস্টার 8 সেলের, আর2 একটা ইনপুট রেজিস্টার 8 সেলের, আর3 একটা রেজিস্টার 8 সেলের। ঠিক আছে? তাহলে এই জি স্যার। 8টা যে সেল রেজিস্টার আছে, সেটা ডিজিটাল লজিক সার্কিট ফর বাইনারি অ্যাডিশন। তাহলে আমি করব কি, এগুলোকে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে তোমার যোগ করব। ঠিক আছে? বাইনারি অ্যাডিশন করব। তো এখানে যোগ করলে আমার একটা ভ্যালুর জন্য অপারেন্ড 1 পাবো, একটা ভ্যালুর জন্য অপারেন্ড 2 পাবো, এবং আর3 এর জন্য সাম পাবো। তো তোমাদেরকে আমি জি স্যার। বলছিলাম অপারেটর এবং অপারেন্ড সম্পর্কে একটা ধারণা দিছিলাম। সাপোজ মনে করি এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি লেখা আছে, তাহলে এস ইকুয়াল টু এ প্লাস বি যে আমরা লিখলাম, তাহলে এস, এ এবং বি এই তিনটা কিন্তু অপারেন্ট, তাই না? আর প্লাস জি এবং স্যার। সমান, এটা হচ্ছে অপারেটর। ক্লিয়ার? তাহলে অপারেন্ট হচ্ছে সাধারণত যে ভ্যালুটা জি স্যার। ধারণ করে সেগুলো। তো এখানে দুইটা অপারেন্টকে আরেকটা অপারেন্টের সাথে কি করছে? সাম করছে। তো আর3 ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি আর1 প্লাস আর1 অপারেন্ট 1 প্লাস অপারেন্ট 2। তো দেখো, সার্কিট এলিমেন্ট ম্যানিপুলেট ইন্ডিভিজুয়াল বিট অফ ইনফরমেশন। একটা সার্কিট এলিমেন্টের কাজই হচ্ছে আলাদা আলাদা যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাকে ম্যানিপুলেট বা পরিচালিত করা। তো আমরা যদি এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিয়ে যাই, লোড স্টোর মেশিনে মেশিন। লোড এলডি আর1, ঠিক আছে, জি স্যার। লোড আর2, তাহলে অ্যাড করব কাকে আমরা, কার মাধ্যমে দেখো? এই যে সামের মাধ্যমে, তাই না? জি স্যার। সামটাকে এখানে আর3, আর কয়টাকে আমরা যোগ করব? আর2 এবং আর1। ক্লিয়ার? আচ্ছা, জি সেই স্যার। ভ্যালুটা আমরা এসডি তে রেখে দিলাম, আর3 তে। বুঝতে পারলা? তাহলে লোড জি স্যার। আর1 অর্থ কি? লোড আর1 অর্থ হলো আমি ইনপুট দিলাম, হ্যাঁ, ইনপুট দিলাম। জি স্যার। লোড 2 হলো ইনপুট আর2 দিলাম, অ্যাড হচ্ছে, আর3 মাধ্যমে দুইটা ভ্যালু যোগ হলো। এটাই আর কি, মাথায় রাখবা। এবার আসো বাইনারি লজিক, দ্য ডেফিনেশন অফ বাইনারি লজিক। Binary logic consists of binary variables and set of logical operation. তাহলে কি বলছে এখানে দেখো? জি স্যার। বাইনারি লজিক কনসিস্ট অফ বাইনারি ভেরিয়েবলস। তাহলে বাইনারি ভেরিয়েবলস কোনগুলো? বাইনারি ভেরিয়েবল কোনগুলো বলো তো? বুঝলাম না স্যার। বাইনারি ভেরিয়েবল কোনগুলো? বাইনারি ভেরিয়েবল 0 1। 0 1 and set of logical operation. The variable are designed by letter, the alphabet such as a b c x y z etc. তাহলে আমরা ভেরিয়েবল গুলা কিন্তু
এ বি সি ডি এফ জি এভাবে আমরা বা এক্স ওয়াই জেড দিয়ে আমরা করছিলাম। সাপোজ আমি যদি অর গেট সাজাতে চাই, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে 0, বি ইকুয়াল টু লিখি 0, তাহলে 0 এ প্লাস বি ইকুয়াল টু আমরা পাই 0, তাই না? তো মূলত আমার যে বাইনারি ভেরিয়েবল 1 0 আছে, সেই 1 0 কে আমরা অ্যালফাবেটের মাধ্যমে সেটাকে প্রতিস্থাপিত করব। 3 বেসিক লজিক্যাল অপারেশন এন্ড, অর এবং নট। আমাদের কয়টা বেসিক লজিক্যাল অপারেশন আছে তোমরা জানো এগুলা, অলরেডি তোমাদেরকে আমি জি বলছি। স্যার, তিনটা। তিনটা। এগুলোকে বলে ফান্ডামেন্টাল লজিক্যাল অপারেশন। ফান্ডামেন্টাল লজিক্যাল অপারেশন, তার মৌলিক। লজিক্যাল অপারেশন। হ্যাঁ, মৌলিক বা হ্যাঁ, এন্ড, অর এবং নট। কি দেখানো লাগবে? না স্যার, এগুলো তো তোমরা করছিলা। কি হলো? দেখো, বাইনারি লজিক গেটস এর আমরা একটু আলোচনা করি। তাহলে এন্ড গেটটা কিসের পরে ইয়ে ধারণ করছিল ধর্ম? সেটা হলো শুধুমাত্র দুইটা সত্যর ক্ষেত্রে সত্য, বাদ বাকি সব মিথ্যা। অর্থাৎ শুধুমাত্র দুইটা ওয়ানের ক্ষেত্রে ওয়ান, বাদ বাকি সব জিরো। আর পরের ক্ষেত্রে কি বলছিলাম, যে কোনো একটা যদি ওয়ান হয় সেক্ষেত্রে আউটপুট হবে ওয়ান। মনে আছে? জি স্যার। আর নট গেট এটা বলছিলাম, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। ট্রুথ টেবিলটা দেখো এন্ড গেটের। তো দেখো শুধুমাত্র দুইটা ওয়ানের, এই যে দুইটা ওয়ানের জন্য ওয়ান। অর হচ্ছে শুধুমাত্র ওয়ান যেখানে পাবে সেখানে ওয়ান। আর নট হচ্ছে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এই প্রপার্টিসটা এমন, এটা এমন, এটা এমন, চিত্রটা এমন, তোমরা জানো। ঠিক আছে, ওই চিত্রটা এমন, এটা এমন। জি স্যার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে ইউনিভার্সাল গেট জিনিসটা, হ্যাঁ তোমাদের পরীক্ষা মনে হয় আমি দিয়েছিলাম এটা। তো ন্যান্ড আর নর গেটটাকে আমরা ইউনিভার্সাল গেট বলি। ইউনিভার্সাল গেট হলো সার্বজনীন গেট। বাংলা যদি আমরা বলি যে ইউনিভার্সাল গেট হচ্ছে সার্বজনীন গেট, অর্থাৎ যেই গেট দিয়ে মূলত মৌলিক গেটগুলো ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, মৌলিক গেটগুলো ইমপ্লিমেন্ট করা যায়, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট। তাহলে ইউনিভার্সাল গেটটা কি বললাম বলো তো? ইউনিভার্সাল গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, যে গেট দিয়ে মূলত মৌলিক গেটগুলো এন্ড, অর এবং নট গেট ক্যান বি ইমপ্লিমেন্টেড এন্ড ক্রিয়েটেড। ঠিক আছে? জি স্যার। তো দেখো এখানে এন ন্যান্ড গেট, তাহলে আমরা কোনগুলোকে আমরা ইউনিভার্সাল গেট বলবো? আমরা ইউনিভার্সাল গেট বলবো ন্যান্ড এবং নর গেটকে। ক্লিয়ার? ন্যান্ড এবং জি স্যার। নট গেট। নর গেটকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল গেট। আচ্ছা, এখন দেখো তাহলে ন্যান্ড গেট দিয়ে আমি কিভাবে নট গেট তৈরি করতে পারি? এখানে দেখো দুইটা ন্যান্ড ইনপুট নিলাম। তো ন্যান্ড ইনপুট নিলে আমরা জানি এ ডট এ কমপ্লিমেন্ট। এই যে দেখতে পাচ্ছ আউটপুটে, মাউসের কার্সারটাকে খেয়াল করছো তোমরা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। দেখো এ ডট এ কমপ্লিমেন্ট সমান আমরা জানি এ ডট এ সমান এ হয়, তাহলে এ হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এ, তাহলে এ হয়ে যায় কি এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? জি কমপ্লিমেন্ট। স্যার। ন্যান্ড গেট দেখো এ বি, এ এবং বি, তাহলে এটা এটা ন্যান্ডে আমরা কি পাই? এ বি কমপ্লিমেন্ট, তাই না? যদি জি স্যার। আউটপুটটা এখানে আমরা কল্পনা করে দেখি, তাহলে এ বি কমপ্লিমেন্ট। তো এ বি কমপ্লিমেন্টটা আবার যখন ন্যান্ড গেটের মধ্যে দিয়ে আসবে, তখন আমরা একটা সূত্র জানি
যে এর পরে যদি দুইটা কমপ্লিমেন্ট থাকে সেক্ষেত্রে একটা হয়, যেমন এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। ক্লিয়ার? দেখো এবি যখন এখানে আসবে এবি কমপ্লিমেন্ট হবে, আবারও যখন একটা অ্যান্ড গেট লাগাবো এখানে আর একটা এবি কমপ্লিমেন্ট হবে, তাহলে দুইটা মিলে কয়টা হবে? শুধুমাত্র এবি হবে। তাহলে এবি সমান কি আমরা জানি অ্যান্ড গেট। দেখো এবার আসো কিভাবে তোমার অর গেট তৈরি করা যায়। এক্ষেত্রে একটা ইনপুট নাও, ন্যান্ড গেটের ইনপুট দুইটা ইনপুট, এই যে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুইটা ইনপুট নেওয়া এর সাথে এ। ক্লিয়ার? তাহলে এখানে তুমি পাচ্ছ জি স্যার। হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি এর সাথে পাচ্ছ হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটা যখন আমরা আবার ন্যান্ডে ইনপুট দিব তখন এটা হবে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের জন্য উপরে একটা কমপ্লিমেন্ট, তাহলে আমার পাশে হচ্ছে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। একটা সূত্র আছে তোমার হচ্ছে ওই যে আহ, 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 একটা বিজ্ঞানীর, ওটাকে নাম মনে আছে তোমাদের? যে দুইটা না স্যার। কমপ্লিমেন্টের গুণফল ইকুয়াল টু দুইটা কমপ্লিমেন্টের যোগফল সমান, আর দুইটা কমপ্লিমেন্টের যোগফল ইকুয়াল টু দুইটা কমপ্লিমেন্টের গুণফলের সমান। একটা সূত্র আছে, হ্যাঁ, আমি এখন নাম মনে করতে পারছি না ওনার। তো ওই সূত্র অনুসারে এটাকে ভাঙলে আমরা পাই যে এ কমপ্লিমেন্ট ডট প্লাস বি কমপ্লিমেন্ট, অর্থাৎ দুইটার পরে কমপ্লিমেন্ট হবে। আর আমরা জানি যে দুইটার পরে কমপ্লিমেন্ট হলে সেটা আবার আগের ভ্যালু চলে আসে, অর্থাৎ এ প্লাস বি হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি এ বি অর করলে হয় এ প্লাস বি। তো ন্যান্ড গেট দিয়ে মূলত আমরা কি পেলাম এখানে দেখো তো, ন্যান্ড গেট থেকে এ পেলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট অর্থাৎ নট গেট এ বি এন্ড গেট, আর একটা পেলাম হচ্ছে এ প্লাস বি অর গেট। ঠিক আছে? জি স্যার। এবার আসো নট গেট দিয়ে কিভাবে আমরা নর গেট দিয়ে কিভাবে আমরা নট গেট এন্ড গেট এবং অর গেট পাবো। একই রুলস। তো নর গেট দিয়ে যখন আমরা দুইটা ইনপুট একই ইনপুট নিব তাহলে এ প্লাস এ হবে, এ প্লাস এ ইকুয়াল টু আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু এ হয়, আমরা উপরে যাই এ কমপ্লিমেন্ট আসে, নট গেট তৈরি করলাম। এবারে দেখো এন্ড গেট কিভাবে করব। তো এখান থেকে ইনপুট নিলাম সেম রুলস, এই যে এটা এখান থেকে নিলাম এ কমপ্লিমেন্ট, এখান থেকে নিলাম বি কমপ্লিমেন্ট, এটা যখন অরে যাবে তখন এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হবে, তারপরে একটা কমপ্লিমেন্ট হবে। তাহলে আমরা এই সূত্রটা জানি যে দুইটা কমপ্লিমেন্টের যোগফল ইকুয়াল টু দুইটা কমপ্লিমেন্টের গুণফলের সমান, অর্থাৎ এটা এ কমপ্লিমেন্ট গুণ বি কমপ্লিমেন্ট হবে। এবং দুইটা যখন বি কমপ্লিমেন্ট হবে তখন আমরা এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এ বি, অর্থাৎ এটা অ্যান্ড গেট। অনুরূপভাবে যখন অর গেট করবো তখন দুইটা নিলাম এ প্লাস বি কমপ্লিমেন্ট নিলাম, আর একটা এ প্লাস বি কমপ্লিমেন্ট নিলাম। দুইটা যে উপরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে ওই ভ্যালুটাই থাকে, আমরা জানি যে এর পরে যদি ডবল কমপ্লিমেন্ট থাকে শুধু এ থাকে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হবে। তাহলে আমরা এটাকে পেলাম হচ্ছে অর গেট। ক্লিয়ার? তাহলে ন্যান্ড জি গেট, স্যার। ন্যান্ড গেট দিয়ে এ কমপ্লিমেন্ট, ন্যান্ড গেট দিয়ে নট অর এবং নট অ্যান্ড অর, নট গেট দিয়ে তোমার নট অ্যান্ড এবং অর। ক্লিয়ার করা যায়, এই জি কারণে স্যার। এটা ইউনিভার্সাল গেট বলে। লজিক গেট দেখো, তো লজিক গেট এক্সাম্পল অফ বাইনারি সিগন্যাল। তাহলে আমরা জানি যে মূলত বাইনারি সিগন্যাল টা কোনটা, 0 এবং 1। তো এখানে কয়টা স্টেজ দেখাচ্ছে, 0 1 2 3, তাহলে আমরা এটাকে বলবো লজিক 1, এটা আনডিফাইন, এটা লজিক 0। তো বাইনারি লজিক, তো লজিক গেটসে আমরা এটা দেখছি, এটা কি গেট, স্যার এটা এটা কি গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, স্যার এন্ড গেট, এটা কি নর এটা অর গেট। গেট, এটা নট গেট। ক্লিয়ার? স্যার। তাহলে সিম্বল অফ ফর জি স্যার। ডিজিটাল সার্কিট, তো আমরা ডিজিটাল সার্কিট বা ডিজিটাল সিগন্যাল সার্কিট যেগুলো আছে আর অ্যানালগ যে সার্কিট গুলো আছে এগুলো তোমরা জানো যে ডিজিটাল সিগন্যাল সার্কিট বা ডিজিটাল সার্কিটের একটা নির্দিষ্ট ডিসক্রিট ভ্যালু থাকবে, তাই না? সেটা 0 1 জি স্যার। ভ্যালু থাকবে। তাহলে এখানে এই সার্কিটটা দেখো, এটা একটা ডিজিটাল সিগন্যাল, তাহলে এই সিগন্যালে এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা 1, অর্থাৎ কাপ যখন বড় হবে তখন আচ্ছা। সেটাকে আমরা 1 ধরবো, আর যখন ছোট থাকবে অর্থাৎ ভূমির সাথে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, 0 বলবো। ক্লিয়ার?
0 জি স্যার দেখো এক্স ওয়াই এর ক্ষেত্রে 0 0 1 0 0 দেখছো, অর এর ক্ষেত্রে জি 0 স্যার পরপর তিনটা 1, অর্থাৎ তিনটা এখানে কাপটা কি থাকবে, বড় থাকবে, উপরে থাকবে জি 1। স্যার তাহলে নট এর ক্ষেত্রে 1 0 0 1 1। ঠিক আছে, মাথায় রাখবে। জি স্যার 0 বাইনারি লজিক হ্যাঁ, বাইনারি লজিক গেট একই জিনিস, এটা বলার কিছু নাই। বুলিয়ান অ্যালজেব্রা, তো এটা জানো তোমরা, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জর্জ বুল নামে একজন বিজ্ঞানী ছিল সর্বপ্রথম তোমার এই অ্যালজেব্রাটা আবিষ্কার করে। অর্থাৎ আমরা যে এন্ড গেট, অর গেট, নট গেট ইউজ করি, সেগুলো এই জর্জ বুল আবিষ্কার করে 1854 সালে। ঠিক আছে, তো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে হচ্ছে নট এন্ড অর আছে, এটা দেখে নাও। এই যে বুলিয়ান ফাংশন এন্ড অর কিভাবে ফাংশনটা লেখা হয়, নট 0 0, হ্যাঁ 0 0 1 0 1 0 0 1 1 1, 0 0 0 0 1 1 1 0 1, এটা কার ক্ষেত্রে, এটা অরের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, জি স্যার তারপরে এটা আছে এক্স অর, অরের ক্ষেত্রে 0 0 0 1 1 0 তে 1 হয়, 1 1 এ 0 হয়, এটা কমপ্লিমেন্টের ক্ষেত্রে। জি স্যার একই জিনিস। বুলিয়ান অপারেশন এন্ড এক্সপ্রেশন, দেখো লজিক্যাল অর অপারেশন করলে আমরা জানি এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি প্লাস ডি কমপ্লিমেন্ট। আমরা এটাকে ধরে নিলাম যে বি কমপ্লিমেন্ট, সবগুলোকে যদি আমরা জিরো ধরি, তাহলে দেখো এটা জিরো প্লাস, তাহলে বি কে যদি আমরা জিরো ধরি কমপ্লিমেন্ট করলে কত হয়, 1 হয়। স্যার 1 হয় তাহলে সি কে আমরা এখানে ধরছি হচ্ছে জিরো জিরো আছে, ডি কে আমরা ধরছি জিরো, তাহলে এটা 1 কমপ্লিমেন্ট আছে। ইকুয়াল টু কি বলছে জি স্যার এখানে, ইকুয়ালটা আমরা এখানে জিরো ধরছি। কেন জিরো ধরছি, কারণ দেখো যে 1 কমপ্লিমেন্টকে আবার যদি আমরা কমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে জিরো, তো সেই লজিক অনুসারে এখানে আমরা পাই জিরো। আচ্ছা, জি স্যার বুলিয়ান মাল্টিপ্লিকেশন এন্ড এর ক্ষেত্রে সেম সেম কাহিনী, যে বি কমপ্লিমেন্ট সি ডি কমপ্লিমেন্ট, তাহলে 1 0 1 0 কমপ্লিমেন্ট 1 0 কমপ্লিমেন্ট, তাহলে 0 কমপ্লিমেন্টের ভ্যালু কত 1, আর 0 কমপ্লিমেন্টের জি ভ্যালু কত, সবগুলো গুণ করলে হয় এখানে 1। বেসিক আইডেন্টিটিজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, তো এইগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, তোমরা ইন্টারমিডিয়েট আইসিটি যদি পড়ে থাকো তাহলে সেখানে এগুলো ছিল। তারপরে একটু দেখায়, দেখো এক্স প্লাস জিরো ইকুয়াল টু এক্স, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু আমরা কেউ ধরতে পারে অথবা এক্স এখানে ধরছে, এক্স এর সাথে জিরো যদি আমরা যোগ করি সেখানে এক্স ইকুয়াল টু আমরা এখানে 1 ধরে নিব, তাহলে 1 প্লাস জিরো ইকুয়াল টু কত হবে 1। ঠিক আছে, এটাকে আমরা স্যার ধরতে হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু কি 1, এক্স প্লাস 1 জি ইকুয়াল টু স্যার 1। হ্যাঁ, 1 আচ্ছা 1 প্লাস 1 ইকুয়াল টু 1 ওই শর্তে, এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 এর জায়গায় শুধুমাত্র এখানে এক্স বসাই দিয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, তাহলে এক্স কমপ্লিমেন্ট মানে 1 এর কমপ্লিমেন্ট করলে 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু এখানে 1। তারপরে দেখো এক্স ডবল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এক্স, x dot 1 equal to x, x dot 0 equal to 0, x dot equal to x, x dot equal to 0, একই জিনিস, যে x dot 1 equal to কত x, x dot 0 equal to 0, 0 অর্থাৎ এখানে x এর ভ্যালু কত ধরছিলাম, 1 স্যার যদি 0 ধরি স্যার তাহলে সরি কিন্তু এগুলোই আসে, 0 জি এগুলো স্যার আসে। এবার আসো বিনিময় কিছু কিউমুলেটিভ থিওরি আছে, এক্সচেঞ্জ কিছু ভ্যালু আছে, যেমন x প্লাস y ইকুয়াল টু y প্লাস লেখা যায়, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু লেখা যায় x প্লাস ওয়াই প্লাস জেড লেখা যায়, x এর সাথে y প্লাস জেড গুণ করলে xy প্লাস y x z হয়। ঠিক আছে, লেখা যায়। তারপরে x প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, ওই যে সূত্রটা x কমপ্লিমেন্ট ডট y কমপ্লিমেন্ট, তারপরে x y একই জিনিস, বন্ধ হয়ে যাবে কখন, x y ইকুয়াল টু yx। ঠিক আছে, জি স্যার তারপরে x y z ইকুয়াল টু x y z, এগুলো লেখা যায়।
সূত্র দেখে নিবা। দেখো লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার যে ল গুলো আছে, তার মানে কিউমুলেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটেড ল, যেগুলো একটু আগে দেখে আসলাম। অর্থাৎ কিউমুলেটিভ ল হচ্ছে a প্লাস বি হলে বি প্লাস এ করা যায়, এ বি হলে বি এ করা যায়, এক্সচেঞ্জ করা যায়। যে তুমি দুইজন পাশাপাশি দাঁড়ায় আছো, তোমার কাছে একজন দাঁড়াবে আর একজন দাঁড়াবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জাস্ট বিনিময় প্রথা। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে গুণ করার ক্ষেত্রে, মানে একত্রিত করার ক্ষেত্রে, গ্রুপিং করার ক্ষেত্রে। তো গ্রুপিং করে দেখো এ প্লাস বি, বি প্লাস সি, তাহলে আমরা এটাকে গ্রুপ করলে পাবো এ প্লাস বি প্লাস এ প্লাস সি, বা এ প্লাস বি প্লাস Yes, সি, sir. ঠিক আছে? তারপর এ বি সি গুণ Yes, sir. করলে হবে আমরা এ বি এক জায়গায় রাখলাম, সি আলাদা আলাদা জায়গায় রাখলাম, এগুলো। আর ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে পুরোটা তোমার হচ্ছে এই করা, ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলো নিয়ে আসা। তাহলে আমরা এখানে পাবো এ বি প্লাস সি কে যদি গুণ করি, তাহলে আমরা এখানে পাবো এ বি প্লাস এ সি। অর্থাৎ ডিস্ট্রিবিউট করা। মনে করো তোমার কাছে 10টা আম আছে, তুমি 5 জনের মধ্যে ভাগ করে দিলা দুইটা দুইটা করে। তো ব্যাপারটা এরকম যে এ বি এবং সি এর সাথে কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এ বি এর সাথে ডিস্ট্রিবিউট হবে প্লাস এ সি এর সাথে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ এ বি প্লাস সি। এবং রুলস অফ বুলিয়ান অ্যালজেব্রার যে রুলস গুলো আছে, তাহলে a প্লাস জিরো ইকুয়াল টু এ ডট জিরো ইকুয়াল টু জিরো, এ ডট ওয়ান ইকুয়াল টু ওয়ান, দেখে নাও। এ প্লাস ইকুয়াল টু এ, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান, এটা তোমাদের একটু আগে বলে আসছে। তো এই শর্ত কৃষি পরে বলছে কৃষি বা ইন ম্যাথ ইফ ইউ অ্যাড জিরো ইউ হ্যাভ চেঞ্জ নাথিং ইন বুলিয়ান অ্যালজেব্রা, বন্ধ হয়ে গেছে।